দর্শক, আমরা আবারও চলে এসেছি। আপনাদেরকে আমরা আজকে সহজ পদ্ধতিতে কিভাবে হাফ প্যান্ট সেলাই করতে হয় সেগুলো আপনাদেরকে আমরা আজকে দেখাবো। তো প্রথমে আমরা হাফ প্যান্টের মাঝামাঝি বসিয়ে তারপর পাইপিংটা আমরা কি করব, সোজাসুজি সেলাই করে দেব। তারপর আমরা কি করব, এই পাইপিংটারে উল্টিয়ে তারপর আমরা এটার উপরে একটা চাপ সিলি দিয়ে দিব। তারপর আমরা যদি আরেকটা চাপ সিলি দেই তাহলে অনেক সুন্দর হবে। তা এইভাবে চাপ সিলিটা দিবেন। তো আমাদের তারপর আমরা এভাবেই কাপড়ের উপরে রেখে ওই আগে যেভাবে আমরা পাইপিংটা বসে সিলি দিছি, এখনো এভাবেই আমরা আরেকটি পাইপিং বসায় সিলি দিব। তারপর আমরা কি করব, আরেকটা পাইপিংটা উল্টিয়ে তারপর আরেকটা চাপ সিলি দিয়ে দিব। তা আমরা একটা চাপ সিলি দিছি, এখন আমরা ওই পাশে আরেকটা চাপ সিলি দিয়ে দেব। আমাদের চাপ সিলি দেওয়া শেষ। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে দর্শক, আমরা দুইটি পার্ট আমরা পাইপিং করে নিলাম। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে হাফ প্যান্টের আমরা এখন কি সেলাই করতে হবে। এখন কি করবেন, যে হাফ প্যান্টের যে নিচে প্লেট আছে সেই প্লেটটা প্রথমে 1/2 ইঞ্চি সেলাই মুড়া দিবেন, তারপরে 1.5 ইঞ্চি মুড়াইয়া দিবেন। তারপর আমরা সেলাই করে দেখাবো। আমাদের একটা সেলাই করানো শেষ। এখন আমরা তারপর আমরা ওই পার্টটিও এভাবেই সেলাই করে দেব। প্রথমে 1/2 ইঞ্চি, তারপরে 1.5 ইঞ্চি মুড়াইয়া তারপর আমরা সেলাই করে দেব। এখন আমাদের দুটো পার্ট সেলাই করা শেষ। এখন আমরা আপনাদেরকে দেখাবো পরবর্তী কি সেলাই করবেন। তাহলে আমরা প্লেট সেলাই করছি, এক সেলাই দিয়েছিলাম, এখন আমরা এটার উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। সকলে ভালো করে দেখবেন, তাহলে পোশাকটা অনেক সুন্দর হবে। আমাদের একটা শেষ। এখন একটি পার্ট সেলাই করেছি, এখন অন্য পার্টটি সেলাই করে দেব।
এখন আমরা আপনাদেরকে দেখাবো যে পট্টি কিভাবে লাগাতে হয়, মানে কল্লি। এই কল্লিটা কিভাবে লাগাবেন, এটা আমরা যে প্রথমেই ওই প্লেট সিলি করছিলাম সেই প্লেটটা বাদ দিয়ে তারপরে কল্লিটা বসায়া তারপরে আমরা একটা সিলি দিয়ে দেব। তারপর আমাদের সিলি দেওয়া শেষ। এখন আমরা এর উপরে একটা চাপ সিলি দিয়ে দেব। আমরা চাপ সিলি দিয়ে দিলাম। এখন আমরা আপনাদেরকে দেখাবো। এখন আমরা একটা পাটে আমরা কলকিটা সিলি করে দিয়েছি। এখন পরবর্তীতে যে পাটটা আছে সেই পাটটা একটা ভাঁজ দিয়ে আমরা ওই পট্টিটার সাথে নিয়ে আমরা সিলি করে দেব। এই যে দেখেন কিভাবে আমরা সিলিটা করছি। এভাবে পট্টিটা ধরে তারপর আমরা যে এভাবে সিলি করে দেবো। এখন দর্শক ভালো করে সকলেই আমাদের সিলিটা দেখবেন। আমরা ওই পাটেও আমরা সিলিটা করে দিলাম। এখন এটার উপর আমরা একটা চাপ সিলি দিয়ে দেব। এভাবে ধরে একটা চাপ সিলি দিয়ে দিবেন। দর্শক আমরা এক পাটে কলিটা বসিয়ে নিলাম। এখন আমরা ওই পাটে কিভাবে বসাইতে হবে সকলে ভালো করে দেখবেন। দর্শক আমরা যে আগের পাটটির ভিতরে আমরা কুলকিটা বসাইছি সেই পাটটা উল্টাভাবে ধরে সেই পাটটার উপরে নিয়ে বসানোর পর যে মুড়ানোর যে কাপড়টা ছিল, যে প্লেট বলে, সেই প্লেটের উপরে বসায়া তারপর ওই জায়গায় একটা সিলি দিয়ে দিতে হবে। দর্শক আমরা বরাবর সিলি করে দিলাম। তারপর এটার উপরে আমরা কি করব, একটা চাপ সিলি দিয়ে দেব। আমরা একটা চাপ সিলি দিয়ে দিলাম। দর্শক আমরা ওই সিলিটা দিয়ে দিলাম। এখন আমরা এই যে পাটটি যে রয়েছে এই পাটটির কি করবেন, ভাঁজ দিয়ে ওই পট্টিটার কাছে নিয়ে যাবেন, মানে কল্লিটার কাছে নিয়ে তারপর একটা বরাবর সিলি করে দিবেন। এই যেভাবে ধরে তারপর সুন্দর করে বরাবর সিলি করে দিবেন। তারপর আমরা সিলি দিয়ে দিলাম। এখন আমরা এর উপরে দিয়ে একটা চাপ সিলি দিয়ে দেব। এখন আমাদের চাপ সিলি দেওয়া শেষ। দর্শক এখন আমরা আপনাদেরকে দেখাবো যে হাফ প্যান্টের রাবার গোর কিভাবে তৈরি করতে হয়। এই যেভাবে প্রথমেই কি করবেন, হাফ ইঞ্চি পরিমাণের কাপড় মুড়িয়ে দিয়ে সিলি করে ফেলবেন। দর্শক আমাদের
সিলি করা শেষ। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে গড়টা কিভাবে তৈরি করবেন। এই যে এইভাবে ধরে তারপর 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে মুড়িয়ে দিবেন, মুড়িয়ে দিয়ে কানি দিয়ে সিলি করে দিবেন। দর্শক, এখানে 1 ইঞ্চি পরিমাণের কাপড় রেখে দিবেন রাবার ঢুকানোর জন্য। দর্শক, আমরা যদি চিকন রাবার ঢুকাই তাহলে কি করতে হবে, এই রাবারের মাঝখান দিয়ে একটা বরাবর সিলি করে দিতে হবে। তাহলে আমরা বরাবর সিলি করে দিলাম। দর্শক, আমরা একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে সিলিটা দেখাইছি। আমাদের হাফ প্যান্টটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের সিলিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।